তাজা মাছ মুরগি এনে সঙ্গে সঙ্গে রান্না করে ভাত খেতে কার না ভালো লাগে। আর সে রান্না হয় স্বাদের দ্বিগুণ। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাজার থেকে আমার হাজবেন্ড কি বাজার করে নিয়ে আসলো এবং সে বাজার থেকে আমি রান্না করব সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তা আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসলো শিং মাছ, কাঁচকির গুঁড়া মাছ, তেলাপিয়া, পাঙ্গাস আর নিয়ে এসেছে মুরগি। দুইটা মুরগি নিয়ে আসছে। তো সকাল সকালে বাজার গেছে। সকাল সকাল মাছ মোরগ এগুলো কিনলে বাজার থেকে তাজা পাওয়া যায়। আর ফ্রিজে না রেখে তাজা মাছ মুরগি রান্না করলে কি যে স্বাদ লাগে, কি যে দারুণ লাগে, সেটার সঙ্গে সঙ্গে যারা বাজার থেকে নিয়ে এসে রান্না না করে না খাইছে তারা বুঝবেই না। বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা তো তাজা আসলে খেতেই পারে না। সবসময় ফ্রিজে প্রয়োজন করা জিনিসগুলো খেতে হয়। তো আমরা তো দেশে থাকি, দেশের মাটিতে তাজা সবসময় পাই, তাজা খাবার দাবার খেতে পাই। তবে আমাদের দেশে আবার এই ফরমালিন বেশি সবকিছুতে। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি সবগুলো মাছ, বড় মাছগুলো যেমন শিং মাছ কাটা ছেড়ে পরিষ্কার করে নিছি, পাঙ্গাস মাছটা কেটে নিছি, তেলাপিয়া মাছগুলো কাটছি, মুরগিগুলো কাটছি। শুধু ছোট মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিছি, সবকিছু ফ্রিজে রেখে দিছি। তবে এখান থেকে কাচকি মাছ আমি রান্না করব, সেটাও অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। আর মুরগি রান্না করব। আর মুরগি রান্না করার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি, যেহেতু সময় হাতে খুবই কম। আমি কিছু বাটা মরিচ ছিল, শুকনো মরিচ, ওইখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর কয়েকটা কাঁচামরিচ ভেঙে একসাথে করে নিচ্ছি। নিয়ে আদা রসুন দিয়ে এগুলো সবকিছু মিক্স করে দিয়ে রাখবো, যাতে আমার রান্না করতে একটু সময়টা খুব কম লাগে, এজন্য আর কি। তো যাই হোক, আপনাদের কাছে যদি এরকম কাজ করতে করতে সময় কম থাকে, যেহেতু আমি আজকে অনেক কাজ করছি, অনেকগুলো মাছ কাটছি, একা একা হাতে একা একাই কাটছি, আমার কোনো কিন্তু হেল্পিং হ্যান্ড নাই। বাসায় যতগুলো কাজ করি সংসারে আমি একাই করি। 3 সন্তানের কাজ, হাজবেন্ডের কাজ, সবকিছু আমি একাই করতে হয়। আমাদের বাসায় কিন্তু কোনো কাজের লোক নেই আপাতত। তো দোয়া করবেন যাতে আমি সবার কাজ করতে পারি, এবং বাচ্চাদের আবার স্কুল নিয়ে আসা যাওয়া, কোচিং নিয়ে আসা যাওয়া, মোটামুটি সবকিছু করতে হয়, রান্না বান্না করতে হয়। সে আবার এর মাঝে প্রত্যেকদিন আপনাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে কখনো আমার ভিডিও, তাহলে একটা লাইক দিবেন। আর যদি খারাপও লাগে ভালোও লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাকে। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, সে আপু ভাইয়াদেরকে, যারা ভালোবেসে হোক বা ভালো লেগে হোক আমার ভিডিও দেখেন সব সময়। তো আমি এখন অনেক কাজ করছি, এখন আমার হাতে সময় খুবই কম আছে। তো গুঁড়া মাছটা আমি যে রান্না করছি, পাতুরি করছি, ওটা দেখাতে পারি নাই। মুরগিটা রান্না করব সেটা দেখাবো। তো একটা প্যানের মধ্যে আমি একটু তেল দিলাম, 2 টেবিল চামচ দিয়ে পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ পরিমাণে, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখন যে মশলাটা আমি করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম। এই তরকারিটা আপনারা চাইলে গুঁড়া মরিচ দিয়েও রান্না করেন, সমস্যা নেই। তো আমার কাছে একটু বাটা মরিচ ছিল, ওটা আর দিছি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিছি। গুঁড়া মরিচ দিয়ে রান্না করলেও সমস্যা নেই, আমরা তো বেশিরভাগই গুঁড়া মরিচ দিয়ে রান্না করি। তবে বেশিরভাগ টাইমে আমার হাজবেন্ডের খুবই পছন্দ পাতুরি। এটা নাকি নোয়াখালী, চট্টগ্রামের দিকে অনেক ফেভারিট একটা রান্না। তো পাতুরির জন্য আমি যখন মরিচ বাটি বা ব্লেন্ডার করে, যখন যেটা করি ব্লেন্ড করলো বা বাটি, ফ্রিজে একটু রেখে দিই সবসময়। আমার হাজবেন্ডের খুবই পছন্দ পাতুরি খাওয়া। আর ছোট কাসকি মাছের যদি আমি বর্গের মরিচ খোলা যেটা ওটা দিই, ওটা আমার বাচ্চাদের খুবই পছন্দ। আমার 2 ছেলে এত পছন্দ করে কি বলবো, আলহামদুলিল্লাহ, ওরা এত পছন্দ করে, ওটা ভাত ছাড়া কোনো কিছু ছাড়া ওরা বর্গ থেকে উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলে। ওরা অনেক পছন্দ। তা আমি
মশলাটা কিছুক্ষণ ভাজছি। ভাজার পরে মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষাটা আপনারা কিভাবে বুঝবেন, সেটা হলো যে মশলাটা যখন কষবে তখন তেল ছেড়ে দিবে মশলা থেকে। ছেড়ে দেওয়ার পরে একটু চিকচিক করবে, ওই পর্যায়ে আপনারা মুরগি রান্না করেন অথবা মাছ রান্না করেন, যেটাই রান্না করেন সবকিছুতে একটু কষিয়ে রান্না করলে মজা লাগে। তখন আপনারা মুরগি বা মাছ দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার কিছুক্ষণ মিক্স করে একটু কষিয়ে নেবেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তারপরে পানি ব্যবহার করবেন। তো অলরেডি ওদের মিড টার্ম পরীক্ষা প্রথম পর্ব শেষ হয়ে গেছে। ওই ভিডিওটা আপনাদের সাথে কাল শেয়ার করলাম। তো আজকে ওদের জন্য আবার রান্না করছি। আজকে বাজার করছি, বাজার বাসায় শেষ হয়ে গেছে। তা হাজবেন্ডকে বললাম আজকে তো তোমার ছুটি আছে, তাহলে একটু বাজার করে নিয়ে আসো। তো আলহামদুলিল্লাহ গেল। আসলে আমার হাজবেন্ড বাজার যেতে চায় না, খুবই কম যায়, একদম খুব কম। অনেকবার রিকোয়েস্ট করার পরে তারপরে বাজারে যায়। বাজার করতে নাকি ওনার কাছে ভালো লাগে না, প্রয়োজনে কাউকে দিয়ে বাজার করাবে অথবা আমি গিয়ে বাজার করে নিয়ে আসি। নিজে খুবই কম যায় বাজারে। আমার আত্মীয়রা অনেকেই আছেন আমাদের আশেপাশে, তো ওনাদের কাউকে দিয়ে অনেক সময় বাজার করে নিয়ে আসে। আর বেশিরভাগ টাইমে আমি যাই বাজারে, বাজার করে নিয়ে আসি। আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসি আবার যাই দিয়ে আসি, তা আমি আসা যাওয়ার সময়ও বাজার করে নিয়ে আসি। তো যাই হোক, সংসারে তো সবাই সবকিছু করতে চায় না বা সবকিছু পারে না। সংসারে আপনার স্বামী স্ত্রী উভয়ের সমস্যাটা বুঝে দুজনে মিল করে করলেও সংসারে কিন্তু অত ঝামেলা হয় না। তো আমার হাজবেন্ডের যেহেতু এটা পছন্দ না বাজার করাটা, তো যখন আমার একদম ভালো না লাগে তখন রিকোয়েস্ট করে, আর নয়তো আমি নিজেই করে নিয়ে আসি, যেহেতু এটা হাজবেন্ডের পছন্দ না বাজার করা। তো যাই হোক, দোয়া করবেন সবাই যাতে সংসারে আমরা মিলমিশ করে থাকতে পারি। সংসারটা শুরু হয়েছে, যেন শেষ পর্যন্ত আল্লাহর রহমতে ভালোভাবে সন্তানেরা মানুষ হয় এবং সংসারে যেন টিকে থাকতে পারি। তা আমি সাংসারিক জীবন নিয়ে কথা বলতে বলতে অলরেডি আমার রান্না হয়ে গেছে। আমি মুরগিতে কিন্তু 1.5 কাপ পরিমাণ পানি দিছি, যেহেতু আমি ফুল একটা মুরগি রান্না করছি না, তো এই জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি দিছি। আপনারা আপনাদের যতটুকু পরিমাণ পানি লাগবে ওই অনুযায়ী দিবেন। তো আমি পানি দিয়ে এখন প্রায় আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি আবার মুরগির সাথে কয়েকটা আলুও দিয়ে দিছিলাম, 2-3টা আলু দিছিলাম সাথে, যেহেতু তাজা মুরগি খেতে ভালো লাগবে ইনশাল্লাহ, এই জন্য আলু দিয়ে রান্না করছিলাম মুরগিটা। তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। আবার আরেক দিয়ে কিন্তু আমি কাসকি মাছ পাতুরি করছি, ওটার ভিডিও করে রাখছি, কিন্তু এই ভিডিওর সাথে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এই জন্য আর ওই ভিডিওটা এডিটিং করা হয় নাই। ওটা আপনাদেরকে অন্য একটা ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আমি কাসকি মাছটা হাতে মেখে পাতুরি করছি। যেহেতু এটা ফ্রিজে রাখি নাই, খেতে তো অবশ্যই ইনশাল্লাহ মজা হবে আশা করছি। তা আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ছিটিয়ে, ফ্লেভারটা যাতে ভালো হয়, যেহেতু রান্নার সময় আমি ব্যবহার করি নাই। আমি অবশ্য মুরগির মাংসের মধ্যে জিরার গুঁড়া খুবই কম ব্যবহার করি। আমার কাছে ধনিয়ার গুঁড়া দিতে অনেক মজা লাগে তরকারিতে, যে কোনো মাংস তরকারি খেতে আমার কাছে ধনিয়ার গুঁড়া ভালো লাগে। জিরার গুঁড়াটা আমি পরেই ব্যবহার করি। তা আমি যে প্যানে গুঁড়া মাছটা পাতুরি করছি ওই প্যানের মধ্যে একটু ভাত মেখে নিয়েছি, নিজে খাচ্ছি, আমার ছোট ছেলেকে দিছি, ও অনেক মজা পাইতেছে। যেহেতু ঝাল বেশি করে দিচ্ছি একটু পাতুরিটাদের মধ্যে, এই জন্য ওরে মুখে দিতে ওর কাছে অনেক মজা লাগছে, ও নাচি নাচি খাইতেছে, ও আরাম পাইছে। আর আমার কাছে তো এত মজা লাগছে। তো দেখুন আমি কি ঝাল ঝাল করে পাতুরিটা করছি, ওদেরকে এখন ভাত দিয়ে দিলাম। আর আমরাও নিছি, সবাই খেতে বসলাম। তো যারা এখন রান্না বান্না শেষ করেন নাই দুপুরে খাওয়ার জন্য, তাড়াতাড়ি রান্না বান্নাটা শেষ করুন, সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়াটা করেন। যে কোনো সময়ের খাবার সময়ে খেতে হয়, নয়তো গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক বেড়ে যায়।
তো গ্যাস্ট্রিক থেকে রক্ষা পেতে হলে অন্তত 3 বেলা খাবারটা টাইম মতন খাওয়ার চেষ্টা করবেন, দুপুর, রাত, সকালে। তো আর্লি টু বেড আর্লি টু রাইজ, সবাই তাড়াতাড়ি ঘুমায় যাবেন, তাড়াতাড়ি উঠে যাবেন ঘুম থেকে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সবাইকে অনুরোধ করছি, যেহেতু আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই। এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। মুসলমান হিসেবে আমাদের সবারই দায়িত্ব সবাইকে বলা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ সবাইকে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে জীবনে। কারণ শুধু মানুষ হলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে, তবে আল্লাহর রহমত থাকতে হবে। আল্লাহই সবকিছু মালিক।